নিয়ম নীতিমালা যে সিনেটের মাধ্যমে 3 জন প্রতিনিধি নির্বাচন হবে, সেই প্রতিনিধি যাদেরকে সাজেস্ট করবে তাদের মধ্যে থেকে দিতে হবে। কিন্তু আমরা বয়স থেকে দেখে আসতেছি এটা পলিটিক্যালি ফিলিংস হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়, প্রধানমন্ত্রী যেটা রাষ্ট্রপতিকে দেন উনি ওইটা আদিষ্ট হয়ে করে। তাহলে নিয়ম নীতিমালার বেড়াজাল দেখিয়ে আমার মনে হয় যদি এই তথাকথিত বিপ্লবী প্রশাসন যদি আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করা, তাদেরকে যদি এখানে এটা কি বলা যায় পুনর্বাসন না মানে তাদেরকে যদি এখানে রাখে, তাহলে আমার মনে হয় যে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিদের আমরা চিন্তা করতে বাধ্য হব নকিব বাইনুদ্দিন ফরিদ স্যারের প্রশাসনের পদত্যাগের দাবিতে। এছাড়া আমাদের আর কিছু বলার নেই। প্রায় 1.5 বছর সময় পেয়েছেন। এই সময়ে আপনারা জানেন যে এদেরকে বাতিল করে আমাদের কাজ করতে হবে। মানে আওয়ামী যারা মদত পুষ্টি সুবিধা প্রাপ্ত ছিল, আমরা এদেরকে কোন কোশ্চিন কালেও এদেরকে আমরা ভালো বলবো না, কারণ এদেরকে আমরা সবসময় সন্দেহের চোখে দেখি। আমরা মনে করি যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন না, এটা ধর্ম ওদের, ওরা এটা সবসময় আমাদের বিরুদ্ধে কাজ করবে। সেই জায়গা থেকে আপনাদের দায়িত্ব ছিল, আপনারা করেন নাই যে তাদেরকে বিচারের আওতায় অথবা তাদেরকে প্রধান দায়িত্বের জায়গা থেকে অপসারণ করাতে পারেন না। কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছি 1 বছর। আপনারা বলেন যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে তারপর তাদের জায়গায় সজাগে ফিরে যাবে, তার দায়িত্ব ছেড়ে দিবে। এই জায়গাটা আমরা এখন আপোষ করতে পারছি না যে আগামী কবে পরীক্ষা কি করবেন, এর মধ্যে মানে এনি কষ্ট যেভাবে দরকার হয় তাদেরকে অপসারণ করাইয়ে তারপর হচ্ছে এখানে অন্য কারো দায়িত্বপ্রাপ্ত দিয়ে তারপর হচ্ছে আমরা ভর্তি পরীক্ষক এটা চাই এবং তাদেরকে পদত্যাগ করাইতেই হবে। এনি কষ্ট। এর জন্য আমরা আজকে একটা হার্ড পজিশনে বাধ্য হয়েছি। আমরা এটা চাই।